হ্যালো, আমি সুস্মিতা বলছি। আজকের টপিকটা হলো, এবারে আপনারা বাচ্চাকে 2 বছর বা 2.5 বছর হয়ে গেছে, বাচ্চাকে হয় লিটল স্কুলে ভর্তি করাবেন, নতুবা 3.5 বছরে নার্সারিতে ভর্তি করাবেন। এখন বাড়ির সামনে স্কুল থাকলে অনেকে কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি করিয়ে দেয়, আবার অনেক প্যারেন্টসরা ভর্তি করাতে চায় না, ছোট স্কুলে কিন্ডারগার্টেনে ভর্তি করাতে চায় না। তারা মানে একসাথে একেবারেই সেকেন্ডারি স্কুলে সিধে ভর্তি করিয়ে দেওয়ার চেষ্টা করে। অনেক সময় পায় না বড় বড় স্কুলের চান্স, তখন বাধ্য হয় কিন্ডারগার্টেনে ভর্তি করাতে। তার কারণটা হচ্ছে বড় স্কুলে বা ভালো স্কুলে চান্স পাওয়াটা খুবই দুষ্কর, তো সেই জন্য। যাই হোক, এখন বাচ্চাকে যখন আপনি স্কুল প্রথম দিন নিয়ে যাচ্ছেন এবং বাচ্চা ভালোভাবে যাচ্ছে, স্কুলে গিয়ে পৌঁছিয়েছে, অনেক লোকজন দেখছে, সে কোনো রকম তখন তার কোনো প্রতিক্রিয়া হবে না। যখন আপনি টিচারের হাতে ছেড়ে দিয়ে, এবং টিচাররা ভীষণভাবে দায়িত্ব বহন করেন বাচ্চাদের প্রতি, ওই সব বাচ্চারা তো প্রচণ্ডভাবে সেন্সিটিভ হয়, তো তারা মা ছাড়া দ্বিতীয় কাউকে চেনে না। সেই হিসেবে ও কী করে, যখন হাত থেকে নিয়ে নেয় টিচার বাচ্চাকে আর মা টাটা করে, তখন বাচ্চা প্রচণ্ড কান্নাকাটি করে, চিন্তাতীত কান্নাকাটি করে। তখন মায়েদেরও কষ্ট হয়, বাচ্চার তো কাঁদছেই। তখন টিচাররা তাদেরকে ভরসা দেয়, আপনি চিন্তা করবেন না, আপনার বাচ্চা আমাদের হাতে যখন দিয়েছেন আমরা ঠিক হ্যান্ডেল করব। আর টিচারদেরকে তার আগেই আমরা কী করি, একদম নোটিশ পাঠিয়ে দিই তার আগে বাচ্চার সঙ্গে আপনারা কি কি পাঠাবেন। জলটা কম্পালসারি, সব জায়গায় জল তো খায় না সবাই, জল কম্পালসারি বোতলে দেয়, বা এমন টিফিন দিয়ে দেয়। টিফিন মানে কী ধরনের টিফিন দেওয়া উচিত সেটাও লিখে দেয়। যাই হোক, তারপরে যখন প্রচুর 95% চিলড্রেন ভীষণ কান্নাকাটি করে, কিন্তু জোর করে তাদেরকে টিচাররা নিয়ে নেয়, এবং সব টিচাররা মিলে আয়াম্মারা থাকে, প্রচুর আয়াম্মা থাকে, খুব ভালো ভালো আয়াম্মা থাকে, আয়াম্মারা মিলে বাচ্চাদেরকে হ্যান্ডেল করে। ধীরে ধীরে ওরা কিছু কিছু মানে এক্সেপশনাল বাচ্চা আছে, কান্না বন্ধ করানো যায় না, খুব কঠিন হয়। তখন অনেক সময় হয়তো প্যারেন্টসরা দেয় না, জ্বর এসে পড়ে, বাচ্চার জ্বর এসে পড়ে কাঁদতে কাঁদতে। একটা ভীতি তো তাদের মনের মধ্যে, কারণ মাকে ছেড়ে আসা, ওরা জানে মাই সব, আর দ্বিতীয় কোনো ব্যক্তিকে ওরা ভাবতে পারে না বা চিনতে পারে না। তারপরে ধীরে ধীরে বাচ্চাদেরকে খেলনা প্রচুর কিছু দিয়ে তা বাচ্চাদেরকে মাসখানেক পর্যন্ত ওদেরকে একটা সেটেলমেন্টে আনার চেষ্টা করে। তারপরে যখন সেটেল হয়ে যায় বাচ্চারা, তখন টিচাররা শুরু করে, তাদের কোর্স শুরু করে দেয়। এখন আপনার করণীয় কী সেটাই আমি বলছি। মানে অ্যাজ আ কাউন্সিলিং আপনার কী করণীয়, প্যারেন্টসের কী করণীয়, প্যারেন্টসের কী করা উচিত সেখানে। প্যারেন্টসের সেটা হচ্ছে, যখন স্কুল থেকে বাচ্চা ফিরে আসবে, বাচ্চাকে যথাযথ সব রকম যা কিছু করবে, করার পরে যখন ঘুম পাড়াতে নিয়ে যাবে বা খাওয়াতে বসবে, তখন বাচ্চা তখন কথা বলতে শিখে যায় অটোমেটিক। তখন বাচ্চাকে আপনি ভীষণভাবে একটা সুন্দর গাইডেন্স দিতে শুরু করে দেবেন, আগের থেকে দেবেন, কিন্তু স্কুলে যাওয়ার পর থেকে আস্তে আস্তে আপনি ওকে গাইড করতে শুরু করবেন। কিভাবে গাইডটা করবেন, কিভাবে ওর মনের মধ্যে এটাকে গ্রো করাবেন, সেটা হচ্ছে, তুমি যাচ্ছ স্কুলে, দেখেছো তো কত খেলনাবাটি দিচ্ছে টিচাররা, এতটা ভালো টিচাররা, প্রচুর খেলনাবাটি দেবে, দেখো না আরও কত কিছু দেবে, তোমাদের খেলতে নিয়ে যাবে, প্রচুর খেলা টেলা থাকবে তোমাদের, তুমি কত বন্ধু পাচ্ছ, তো একসঙ্গে হাত ধরে খেলবে, হই হুল্লাড় করবে, আনন্দ করবে, কত সুন্দর একটা জায়গা। আমি যদি পেতাম আমিও থেকে যেতাম, কিন্তু তো আমাকে তো ঘরে রান্না করতে হবে, আমি কী করে ওখানে থাকবো, আমি তো থাকতে পারবো না। তুমি টিচারদের সঙ্গে থাকো, টিচার থাকে, আম্মা আছে,
কত তুমি আজকে, তারপরে যখন স্কুল থেকে ফিরে আসবে তখন বলবে কী খেললে আজকে, আজকে এটা খেলেছে তো, আজকে ওইটা খেলেছে তো, আচ্ছা এবারে কি রাইম শিখিয়েছে, দেখো না কি সুন্দর নেচে নেচে টিচাররা রাইমস শেখাবে, তুমি নাচতে শিখে যাবে, তুমি গাইতে শিখে যাবে। ওরে বাবা রে বাবা, কত কিছু শিখলে। এইভাবে খুব সুন্দর করে বাচ্চাকে বিভিন্ন রকম পজিটিভ একটা থিঙ্কিং রেখে ওকে বোঝাবেন, নন স্টপ এগুলো করবেন, ঘুরে 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 ঘুরে, যাতে কান্নার রেশটা ধীরে ধীরে ওর ভেতর থেকে সরে যায়। তারপরে দেখবেন বাচ্চা সেট হয়ে যাবে। বাচ্চা যখন সেট হয়ে যাবে আর কান্নাকাটি করবে না। কিন্তু স্কুলের একটা মজার ব্যাপার কি জানেন, কিন্ডারগার্টেন স্কুলে কখনো বাচ্চাদেরকে প্রেশার ক্রিয়েট করে না টিচাররা। শুধু একটা আমাদের সিলেবাস থাকে, একটা লেসন, প্রত্যেক দিনের আলাদা আলাদা লেসন থাকে, আলাদা আলাদা মানে বাচ্চাদের ইয়ে থাকে, শিট থাকে কী করবে না, প্র্যাকটিক্যাল থাকে, মেনলি প্র্যাকটিক্যাল থাকে। মানে কি নার্সারিটা, প্লে স্কুলটা পুরো খেলার মধ্য দিয়েই ওদেরকে চালিত করা হয়, বিভিন্ন রকম খেলা। তারপরে মানে আপনার ক্লে, আর্টিফিশিয়াল ক্লে থাকে, বিল্ডিং বানানো থাকে, হ্যাঁ, যত রকম বাচ্চাদের হাত দিয়ে দেয়, প্রচুর থাকে বাচ্চাদের জন্য। সেগুলো একটা একটা করে এক একটা বাচ্চাকে দিয়ে দেওয়া, প্রত্যেকটা বাচ্চাদের ইন্ডিভিজুয়ালি দেওয়া হয়। মানে তুমি খেলো এটা, হ্যাঁ, এক একটা বাচ্চাকে এরকমভাবে এক একটা খেলনা, মানে ওদের এজের খেলনা দেওয়া হয়, ওদের উপরে এজের না। কিন্ডার মানে না, লিটল বাচ্চাদের আলাদা, এমনকি আপনার নার্সারি বাচ্চা আলাদা, এলকেজির বাচ্চাও আলাদা, আলাদা আলাদা সব খেলনা, এবং তাদের অ্যাক্টিভিটিসও তাদের বয়স অনুযায়ী তৈরি করা হয়। যখন মানে নার্সারিতে ওঠার পরে অবাক শেখানো হয় না সম্ভবত, আমি ঠিক মনে করতে পারছি না, কিন্তু ওদেরকে বিভিন্ন রকম মানে খাতার মানে পেজ দেয়া হয়, এই ডান্ডা করো, এইভাবে ডান্ডা করো, এইভাবে লাইন টানো, এভাবে হাফ রাউন্ড করার জায়গা রয়েছে, মানে খাতার মতো, মানে এটাকে কপি করতে শেখায়, বলে এটাকে এইভাবে করো, এইভাবে করো। তারপরে ফুল রাউন্ড, হাফ রাউন্ড, স্লাইডিং লাইন, তারপরে স্লিপিং লাইন, স্ট্যান্ডিং লাইন, সব লাইনগুলো ওদেরকে শেখানোর তৈরি করা হয়ে যায়। এইভাবে আস্তে আস্তে ওরা বিভিন্ন রকম, তারপরে এমনকি ওদেরকে আঁকার মানে ক্রিয়ন্স দেওয়া হয়, সেই ক্রিয়ন্সে ওদেরকে কালার করতে বলা হয়, কালার বুক থাকে, বিভিন্ন রকম। এভাবে আপনারাও ঠিক ঘরের মধ্যে যদি দেখেন যে বাচ্চা ইন্টারেস্ট নিচ্ছে, বসিয়ে দেবেন, এনগেজ করবেন ওদেরকে। এনগেজ করলে মাইন্ডটা ঠিক থাকবে, কান্নাকাটিও করবে না, ভ্যা 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 করবে না। বাচ্চা, অনেক বাচ্চারা তো কান্নাকাটি করে, তো সেই জন্যই আমি বলছিলাম আসলে। যাই হোক, এইভাবে আপনারা বাচ্চাটাকে হ্যান্ডেল করলে দেখবেন আপনার বাচ্চা ধীরে ধীরে নর্মালে চলে আসবে, পুরো নর্মালে চলে আসবে, এবং বন্ধুবান্ধবও তৈরি হয়ে যাবে, ওদের কোনো আর অসুবিধা হবে না। তারপরে আপনাদের 2-3 থেকে বাচ্চারা অন্যরকম একটা, ওদের ফার্স্ট স্ট্যান্ডার্ড, সেকেন্ড স্ট্যান্ডার্ড থেকে, ফার্স্ট স্ট্যান্ডার্ড থেকে ওদের ফার্স্ট স্ট্যান্ডার্ডে যখন আসে তখন একটু কান্নাকাটি করে, কান্নাকাটি করতে করতে ওরা সেট হয়ে যায়। অতটা না, কয়েকটা বাচ্চা করে, করতে করতে ওরা সেট হয়ে যায়। এখন ফার্স্ট স্ট্যান্ডার্ড থেকে আপ টু থার্ড স্ট্যান্ডার্ডের বাচ্চাদের অ্যাটিটিউড সম্পর্কে আপনাদের পরে জানাবো। হ্যাঁ, আজকে এইটুকুনি থাক।